মা, গত রাতে তোমার ঘুমের মধ্যে তুমি আমার নাম নিয়ে যে কথা বলেছিলে সেটা কি তোমার মনের কথা ছিল? রাতে হঠাৎ ছেলের ডাকে ঘুম ভেঙে গেল। সে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। আমি বললাম, কি হয়েছে? কোথায় ব্যথা? সে বলল, মা, তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে, আমি লজ্জা পেলাম। আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। জিজ্ঞেস করলাম, কি বলেছি? সে একটু কাছে এসে বসল। বলল, তুমি আমার নাম নিয়ে বলছিলে, তুমি আমাকে ছাড়তে পারবে না, তুমি আমাকে ভালোবাসো। আমার মুখ দিয়ে কথা বেরোল না। সে আমার হাত ধরল। বলল, মা, এগুলো কি তোমার অবচেতন মনের কথা? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো একজন পুরুষ হিসেবে? আমি মাথা নিচু করে রইলাম। সে আমার থুতনি ধরে মুখ তুলল। বলল, আমিও তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা কি স্বামী স্ত্রী হতে পারি? রাতের অন্ধকারে তার চোখের দৃষ্টি আমাকে বিভ্রান্ত করে দিল। আমি জানি না এটা স্বপ্ন নাকি বাস্তব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম কমল সেন, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর রিয়া। সৌরভ 20 বছর বয়সী, ইঞ্জিনিয়ারিং পড়ে। রিয়া 14 বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য এবং রহস্যজনক অভিজ্ঞতা। এই ঘটনার পর আমার জীবনই বদলে গেছে সম্পূর্ণভাবে। সেই রাতের কথা আজও আমার মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি আমার ঘরে শুয়েছিলাম। কমল তার অফিসের কাজে ঢাকা গিয়েছিল 3 দিনের জন্য। রিয়া তার বান্ধবীর বাড়িতে রাত কাটানোর জন্য গিয়েছিল। শুধু আমি আর সৌরভ বাড়িতে ছিলাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চোখ খুললাম। দেখি সৌরভ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত ভাব। কি হয়েছে সৌরভ? রাত তো অনেক হয়েছে, আমি বললাম। সৌরভ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, মা, তুমি ঘুমের মধ্যে আমার নাম নিয়ে কি যেন বলছিলে। আমার মুখ শুকিয়ে গেল। আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে, এটা সত্যি। কিন্তু আজকে কি বলেছি সেটা জানতে ভয় লাগছিল। কি বলেছি? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ আমার বিছানার কিনারায় বসল। তার চোখে একটা অদ্ভুত চমক। তুমি বলছিলে, সৌরভ, আমি তোমাকে ছাড়তে পারব না। তুমি আমার সব কিছু। আমি তোমাকে ভালোবাসি। আমার হৃদয়ের গতি বেড়ে গেল। এটা কি বলছে সে? মা, সৌরভ আমার হাত ধরল, এগুলো কি তোমার মনের কথা? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো একজন পুরুষ হিসেবে? আমি হতবাক হয়ে গেলাম। এ কি বলছে সে? আমি কিছু বলতে পারছিলাম না। আমিও তোমাকে ভালোবাসি মা। সৌরভ আমার থুতনি ধরে তুল, শুধু ছেলে হিসেবে নয়। আমি চাই আমরা। সৌরভ, আমি তার হাত সরিয়ে দিলাম। তুমি কি বলছ? তুমি আমার ছেলে। কিন্তু সৌরভ হেসে ফেল। একটা কুটিল হাসি। ছেলে? সত্যি? সে বলল। তাহলে আমার এই চেহারা দেখো ভালো করে। আমি তার দিকে তাকালাম। হঠাৎ মনে হলো সৌরভের চেহারা কেমন যেন বদলে গেছে। তার মুখটা আরও প্রাপ্তবয়স্ক দেখাচ্ছে। চোখে একটা অন্যরকম দৃষ্টি। তুমি কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি সৌরভ নই, সে বলল। আমি তোমার স্বপ্নের মানুষ। যার জন্য তুমি রাত জেগে থাকো। যার কথা ভেবে তুমি ঘুমের মধ্যে কথা বলো। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। এ কি হচ্ছে? তুমি জানো, সে আমার কাছে আরও এগিয়ে এলো। তোমার স্বামী তোমাকে বুঝতে পারে না। সে তোমার মনের কথা জানে না। কিন্তু আমি জানি। আমি জানি তুমি কি চাও। না, আমি চিৎকার করে উঠলাম। তুমি যেই হও, এখনই চলে যাও। কিন্তু সে শুধু হাসল। তারপর একটা অদ্ভুত কথা বলল। তুমি যদি চাও আমি চলে যাই, তাহলে তোমাকে একটা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে 3টা রহস্যের সমাধান করতে হবে। প্রতিটা রহস্য তোমার নিজের জীবনের সাথে জড়িত। যদি তুমি সব রহস্যের সমাধান করতে পারো, তাহলে আমি চলে যাব। আর তোমার স্বাভাবিক জীবন ফিরে পাবে। আমার আর কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম। প্রথম রহস্য, সে বলল, তোমার স্বামী কমল কেন প্রতি মাসে 3 দিন করে ঢাকা যায়? তার অফিসের কাজ নাকি অন্য কিছু? আমি অবাক হলাম। কমল সত্যিই প্রতি মাসে ঢাকা যায়। কিন্তু সে কি করে তা আমি কখনো ভাবিনি। আমি জানি না, আমি বললাম। তাহলে জানতে হবে, সে বলল। তোমার স্বামীর ফোনে একটা গোপন নম্বর আছে। নামটা বিজনেস পার্টনার দেওয়া।
কিন্তু আসলে সেটা কার নম্বর? আমার মাথা ঘুরতে শুরু করল। কমল আমার কাছে কিছু লুকিয়ে রেখেছে। দ্বিতীয় রহস্য, সে আবার বলল, তোমার মেয়ে রিয়া আজকে তার বান্ধবীর বাড়ি যায়নি। সে কোথায় গেছে? আমার বুকটা ধক করে উঠল। রিয়া মিথ্যা বলেছে। তৃতীয় রহস্য, সে চূড়ান্ত ঘোষণা দিল, তোমার নিজের সম্পর্কে। তুমি কেন গত 5 বছর ধরে প্রতি রাতে একই স্বপ্ন দেখো? কেন তুমি ঘুমের মধ্যে একটা অচেনা নাম উচ্চারণ করো? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি সত্যিই একই স্বপ্ন দেখি প্রতি রাত। একজন অচেনা মানুষের স্বপ্ন। তোমার কাছে 3 দিন সময় আছে, সে বলল। 3 দিনের মধ্যে 3টা রহস্যের সমাধান করো। নইলে? নইলে কি? আমি জিজ্ঞেস করলাম। নইলে তোমার এই পরিবার চিরকালের জন্য ভেঙে যাবে। আর তুমি আমার সাথে এক অদ্ভুত জগতে চলে যেতে বাধ্য হবে। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি চোখ খুলে দেখি সকাল হয়েছে। আমি আমার বিছানায় একা শুয়ে আছি। কিন্তু এটা কি স্বপ্ন ছিল? না, হতে পারে না। কারণ আমার পাশের টেবিলে একটা কাগজ পড়ে আছে, যাতে লেখা 3 দিন, 3টা রহস্য। তোমার পছন্দ। আমি উঠে বসলাম। আমার সারা শরীর ঘেমে গিয়েছিল। কিন্তু আমি জানতাম এটা কোনো স্বপ্ন নয়। এটা সত্যি। আমাকে 3টা রহস্যের সমাধান করতেই হবে। প্রথম রহস্য, কমলের গোপন জীবন। সেদিন দুপুরে কমল ফোন করল ঢাকা থেকে। স্বাভাবিক কথাবার্তার পর আমি জিজ্ঞেস করলাম, তুমি ঠিকমতো খাচ্ছ তো? হোটেলের খাবার স্বাস্থ্যকর নয়। হ্যাঁ, চিন্তা করো না। আমি বাইরে খাই না। এক বন্ধুর বাড়িতেই থাকি। কোনো বন্ধু? আমি আরও জিজ্ঞেস করলাম। অফিসের এক কলিগ। তুমি চেনো না? কিন্তু আমার মনে সন্দেহ জাগল। কমল আমাকে কখনো তার বন্ধুদের সম্পর্কে এত কম বলে না। সেই রাতে আমি কমলের ফোন দেখার সিদ্ধান্ত নিলাম। সে ফোন বন্ধ করার পর চার্জে দিয়ে রেখেছিল। আমি চুপি চুপি তার ফোন নিলাম। কন্ট্যাক্ট লিস্টে দেখি বিজনেস পার্টনার কি নামে একটা নম্বর আছে। আমি কল করলাম। একটা মেয়ের গলা শুনলাম। হ্যালো কমল, এত রাতে ফোন? কি হয়েছে? আমার মাথায় বজ্রপাত হল। কমলের বিজনেস পার্টনার ও একটা মেয়ে? আমি ফোন কেটে দিলাম। কিন্তু আমার জিজ্ঞাসা মিটল না। আমি আবার কল করলাম। হ্যালো, আমি বললাম, আপনি কে? আপনি কে? কমলের ফোন থেকে কেন ফোন করছেন? আমি কমলের স্ত্রী, আমি বললাম। ওপাশে নীরবতা। তারপর মেয়েটি বলল, ওহ, আমি আমি রীতা, কমল ভাইয়ের ব্যবসায়িক সহযোগী। কি ধরনের ব্যবসা? আমি জিজ্ঞেস করলাম। সেটা সেটা আপনি কমল ভাইকে জিজ্ঞেস করুন। আমার মুখে বলা ঠিক হবে না। ফোন কেটে গেল। আমি সারারাত ভাবলাম। কমল আমার কাছে কিছু লুকিয়ে রাখছে, এটা নিশ্চিত। কিন্তু সেটা কি? পরের দিন আমি একটা প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিলাম। তার নাম আকরাম। সে আমাকে বলল, আপনার স্বামী আসলে ঢাকায় গিয়ে একটা রেস্তোরাঁর ব্যবসা করছেন। আর রীতা নামের মেয়েটা সেই রেস্তোরাঁর ম্যানেজার। কিন্তু এটা লুকানোর কি আছে? আমি জিজ্ঞেস করলাম। আছে, আকরাম বলল। কারণ সেই রেস্তোরাঁ চালানোর জন্য আপনার স্বামী ব্যাংক থেকে বিশাল পরিমাণ লোন নিয়েছেন। আর সেই লোনের গ্যারান্টি হিসেবে আপনাদের বাড়ির কাগজপত্র বন্ধক রেখেছেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কমল আমাদের বাড়ি বন্ধক রেখেছে আমাকে না জানিয়ে? আর একটা কথা, আকরাম বলল, রীতার সাথে আপনার স্বামীর সম্পর্কটা শুধু ব্যবসায়িক নয়। তারা একসাথে একটা ফ্ল্যাটেও থাকেন। আমার চোখে অন্ধকার দেখলাম। কমল আমাকে ধোঁকা দিয়েছে। সে অন্য মেয়ের সাথে। প্রথম রহস্যের সমাধান হয়ে গেল। কমল একসাথে 3টা মিথ্যা বলেছিল। ব্যবসা, বাড়ি বন্ধক, আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। দ্বিতীয় রহস্য, রিয়ার গোপনীয়তা। এবার রিয়ার পালা। রিয়া বলেছিল সে তার বান্ধবী সুমির বাড়িতে রাত কাটাতে গেছে। কিন্তু সেই রহস্যময় মানুষটা বলেছিল রিয়া মিথ্যা বলেছে। আমি সুমির মায়ের সাথে কথা বললাম। না, রিয়া আমাদের বাড়িতে আসেনি, সুমির মা বলল। সুমি গতকাল তার দাদির বাড়িতে গিয়েছিল। আমার সন্দেহ নিশ্চিত হল। রিয়া মিথ্যা বলেছে। কিন্তু রিয়া কোথায় গিয়েছিল? আমি রিয়ার বন্ধুদের সাথে কথা বললাম। তারা বলল, রিয়া আন্টি, রিয়া হয়তো তার প্রেমিকের সাথে কোথাও গেছে। প্রেমিক? আমি চমকে উঠলাম। হ্যাঁ, রিয়ার একটা প্রেমিক আছে। নাম অর্জুন। ও অনেক বড়, কলেজে পড়ে। আমার মাথা ঘুরতে শুরু করল। রিয়ার বয়স মাত্র 14 বছর। আর তার প্রেমিক কলেজে পড়ে? আমি রিয়ার ফোন ট্র্যাক করার ব্যবস্থা করলাম। দেখলাম সে গতকাল একটা হোটেলে ছিল, ঢাকার বাইরে। আমার রক্ত শুকিয়ে গেল। আমার 14 বছরের মেয়ে একজন অচেনা ছেলের সাথে হোটেলে রাত কাটিয়েছে। আমি সেই হোটেলে ফোন করলাম।
হ্যাঁ ম্যাডাম, গতকাল রিয়া নামে একটা মেয়ে এসেছিল। তার সাথে একজন ছেলে ছিল। তারা বলেছিল তারা ভাইবোন। আমি আর শুনতে পারলাম না। আমার মেয়ে, আমার ছোট্ট রিয়া। সেই রাতে রিয়া বাড়ি ফিরল। আমি তার সাথে কথা বললাম। রিয়া, তুমি গতকাল কোথায় ছিলে? রিয়া একটু ইতস্তত করল। তারপর বলল, সুমির বাড়িতে। মিথ্যা বলো না, আমি কঠোর গলায় বললাম। আমি সুমির মায়ের সাথে কথা বলেছি। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর সে কান্না শুরু করল। মা, আমি ভুল করেছি। কি ভুল? আমি জিজ্ঞেস করলাম। আমার একটা প্রেমিক আছে, অর্জুন। সে আমাকে বলেছিল একদিনের জন্য বাড়ির বাইরে যেতে। আমি রাজি হয়েছিলাম। কিন্তু আমরা কিছু করিনি মা। শুধু সারাদিন ঘুরেছি। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। তুমি জানো না এটা কত বিপজ্জনক? তুমি এখনো ছোট। এই বয়সে প্রেম ভালোবাসা ঠিক নয়। রিয়া কেঁদে কেঁদে বলল, আমি আর অর্জুনের সাথে দেখা করব না মা। প্রমিস। দ্বিতীয় রহস্যের সমাধানও হয়ে গেল। রিয়া প্রেমে পড়েছিল এবং একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তৃতীয় রহস্য, আমার অতীতের রহস্য। এবার সবচেয়ে কঠিন রহস্য, আমার নিজের সম্পর্কে। আমি সত্যিই গত 5 বছর ধরে একই স্বপ্ন দেখি। একজন অচেনা মানুষের স্বপ্ন, যার নাম অমিত। কিন্তু আমি কোনো অমিতকে চিনি না। আমি আমার পুরনো ডায়েরি খুঁজে বের করলাম। 5 বছর আগের ডায়েরি। সেখানে আমি পেলাম একটা এন্ট্রি। আজ একটা দুর্ঘটনা হয়েছে। রাস্তায় একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তার নাম অমিত। খুব সুন্দর ছেলে, আমার বয়সের কাছাকাছি। তার কোনো আত্মীয় নেই। আমি তার দেখাশোনা করেছি 3 দিন। আমার মনে পড়ে গেল 5 বছর আগে সত্যিই এমন একটা ঘটনা ঘটেছিল। আমি আরও পড়লাম। অমিত আজ সুস্থ হয়ে গেছে। কিন্তু তার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তাকে আমাদের বাড়িতে থাকতে বলেছি কয়েকদিন। কমল রাজি হয়েছে। অমিত